আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আশা করছি সুস্থ এবং নিরাপদ আছেন। আজ কোনো রান্নাবান্না করব না। কিছু কাজ করব, ঘরের কিছু জিনিস গোছাবো আর আপনাদের সাথে জমিয়ে গল্প করব। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিছু কাজ করি যা করা উচিত নয়, অন্তত আমি করি, যা এখন ওভারকাম করতে চেষ্টা করছি, আর সেগুলো নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সবাইকে সব কিছু বোঝাতে চাই বা চাই সবাই আমাকে বুঝুক, কিন্তু আমরা ভুলে যাই সবাইকে বোঝানোর ক্ষমতা যেমন আপনার আমার নাই, তেমনি আপনাকে বা আমাকে বোঝার ক্ষমতাও সবার নাই। প্রত্যেকটি মানুষ ভিন্ন এবং প্রত্যেক মানুষের কাছে আপনি বা আমি ভিন্ন ভিন্ন চরিত্রের অধিকারী। আপনার 5টা ফ্রেন্ড থাকলে 5টা ফ্রেন্ডই কিন্তু আপনাকে সমানভাবে বুঝতে পারে না, বা আপনি নিজেও 5টা ফ্রেন্ডকে সমানভাবে বুঝতে পারেন না বা সবার সাথে সমান সম্পর্ক নয়। এটা শুধু বন্ধুর বেলায় না, এটা পরিবারের ভিতরেও হয়। 3-4 জন ভাই বোন থাকলে সবার সাথে সমান সম্পর্ক হয় না। সবাই আপনাকে বুঝতে পারবে এমনটি নয়। আমরা আরেকটা কাজ করি, তা হলো আমরা সবার কাছে ভালো থাকতে চাই, কিন্তু সবার কাছে ভালো হয়ে থাকা সম্ভব না। আপনি সবার কাছে ভালো হয়ে থাকতে পারবেনও না, আর এটা চাওয়া বোকামি ছাড়া কিছু নয়। সবার কাছে ভালো থাকতে হলে আপনাকে জলের মতো হতে হবে, যখন যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করতে হবে, আর এটা ব্যক্তিত্ব বিসর্জন না দিয়ে কোনো ক্রমেই সম্ভব নয়। ঠিক একই ঘটনা ঘটে অন্যদের বেলায়। সবাই আপনার কাছেও ভালো হয়ে থাকতে পারবে না। যাদের কাছে আপনি ভালো, তাদের নিয়ে ভালো থাকুন। আপনার মূল্যবান সময়, অনুভূতি, শ্রম তাদের জন্য ব্যয় করুন। অপরদিকে যাদের চোখে আপনি খারাপ, তাদের সাথে দূরত্ব তৈরি করুন, তাদেরকে আড়ালে রাখুন। যে মানুষটার কাছে আপনি খারাপ, তার কাছে আপনার 1000টা ভালো বৈশিষ্ট্য বা গুণ বললেও আপনি তার কাছে খারাপই থাকবেন। ধরেন আপনি তাকে একটা গিফট দিয়েছেন, তখন সে সেটার 1000 দোষ বের করবে। দাম কম, ভালো ব্র্যান্ডের না, রং ভালো না, কোয়ালিটি ভালো না, এমন অনেক কিছু ভুল সে বের করবেই। ওই যে কলিজা কেটে ভুনা করে দেওয়ার মতো, কলিজা কেটে তরকারি রেঁধে দিল, বলবে তরকারি মজা হয়নি। আর যার কাছে আপনি ভালো, যে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে, স্নেহ করে, তার কাছে 1000টা বদনাম বললেও আপনি ভালোই থাকবেন। সে হয়তো বাধ্য হয়ে আপনার বদনামগুলো শুনবে, কিন্তু আপনি এটা কেন করেছেন, সত্যি করেছেন কি না, এর পিছনে কজ কি, সেটা খুঁজে বের করতে চেষ্টা করবে।
একটা বিষয় সবসময় মনে রাখবেন, প্রতিটা মানুষ তার নিজের দিক থেকে সেরা। আপনিও আপনার দিক দিয়ে সেরা। কেউ আপনাকে খারাপ বললো বা আপনার বদনাম করলো তাতে যে আপনি খারাপ হয়ে যাবেন তা কিন্তু নয়। ঠিক একইভাবে কেউ যদি আপনার প্রশংসা করে, ভালো কিছু বলে, তাহলে আপনি উচ্চ স্তরে চলে যাবেন না। যার চোখ যেমন আপনি তার কাছে তেমন। আর একটি বিষয়েও সতর্ক থাকবেন, অনেকে আমাদেরকে প্রশংসা করে তাদের সুবিধা আদায়ের জন্য। আপনাকে ভালোবাসে বা আপনার ভালো কোনো দিক আছে সেটা ভেবে নয়। আপনি কেমন সেটা শুধু আপনিই ভালো বলতে পারবেন, এবং এটা আপনি সবচেয়ে ভালো জানেন। কারো কাছ থেকে এর জন্য প্রুফ নেওয়ার দরকার নেই। যে যা বলতে চায় বলতে দিন, সব কিছু যেভাবে চলছে চলতে দিন, আর আপনিও আপনার মতো এগিয়ে যান। অন্যের সমালোচনাকে মূল্য দিয়ে নিজেকে গুরুত্ব দিতে ভুলে যাবেন না। সব সময় নিজেকে প্রাধান্য দিতে শিখুন। অন্যের কাছে আপনি যেমনই হন না কেন তাতে আপনার কিছুই যায় আসে না। আপনি ভালো মন্দ মিলে একজন মানুষ। নিজের বিবেকের কাছে সৎ থাকুন, নিজের নিয়ত ঠিক রাখুন, এবং আপনি আপনার পথে এগিয়ে যান। কে কি বলল, কে ভালো বলল, কে মন্দ বলল, তাতে আপনার কিছু যায় আসে না। আজ এই পর্যন্তই। নিজেকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।